আসসালামু আলাইকুম। আশা রাখি দেশ ও প্রবাসে সবাই ভালো আছেন। সিলেট মানেই হলো শাহজালালের বাংলাদেশ। সিলেট মানেই হলো চা উৎপাদনের স্বর্গরাজ্য। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকাগামী একটি ট্রেন সিলেটের দিকে যাচ্ছে। আমাদের এখন এখানে দাঁড়াইতে হয়েছে যেহেতু ট্রেন ক্রস করতেছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা আবার যাত্রা শুরু করব। ট্রেন চলে গেল। এরপর আমরা পথিমধ্যেই একটি জায়গাতে দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্যে। এখানে আমরা কিছু স্ট্রিট ফুড নিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর উপর দিয়ে নির্মিত ব্রিজটি। খুবই সুন্দর ব্রিজ, সুন্দর পানি, প্রাকৃতিক পরিবেশ। আবার দেখতে পাচ্ছি সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি যেটি ঢাকার দিকে যাচ্ছে সেটিও আমরা উপভোগ করলাম। বলতে গেলে আমরা ভাগ্যবান। দেখতে পাচ্ছি একজন নকল পুলিশ এখানে হুমায়ুন রশিদ চত্বরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ফেঞ্চুগঞ্জ মৌলভীবাজার সড়কের মাঝামাঝি। আপনারা দেখতে পাচ্ছেন সড়কের দুই পাশে সিলেটের সৌন্দর্য। আমরা চলে আসলাম এখন তামাবিল সীমান্তে, অর্থাৎ সিলেট তামাবিল 0 পয়েন্ট যেটাকে বলে। আমাদের সফর সঙ্গীরাও আস্তে আস্তে গাড়ির থেকে নেমে এখন তামাবিল 0 পয়েন্টে যে চেকপোস্ট আছে ওদিকে রওনা হচ্ছে। আমাদের সামনে আছে আমাদের সৌদি প্রবাসী মিজান। আমরা এখন তামাবিল যে চেক পয়েন্ট আছে চেক পয়েন্টের দিকে হাঁটতেছি। দেখতে পাচ্ছেন ভারত থেকে পাথর বোঝাই করা হাজার হাজার গাড়ি বাংলাদেশে প্রবেশ করিতেছে। আসলে এখানে আসলে যেটা বোঝা যায়, উপলব্ধি করা যায়, ভারতের সাথে বাংলাদেশের রয়েছে বিশাল বাণিজ্য। এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন সবগুলা ট্রাকের মধ্যেই বড় বড় পাথর বোঝায়। প্রতিদিন কোটি কোটি টাকার পাথর বাংলাদেশে প্রবেশ করে। আসলে সীমান্তবর্তী দেশ হওয়াতে উভয় দেশ উপকৃত হচ্ছে। বাংলাদেশ ছোট রাষ্ট্র হিসেবে যতটুকু প্রাপ্য ততটুকুই পাচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশ থেকে যতটুকু প্রাপ্য তার দ্বিগুণ তিনগুণ নেওয়ার চেষ্টা করতেছে, সেটা আমরা বিশ্বাস করি। একটার পর একটা গাড়ি বাংলাদেশে ঢুকতেছে, আপনারা দেখতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভারতের চেক পয়েন্ট।
এবং আনলোড করে গাড়িগুলো আবার ভারতে রিটার্ন যাচ্ছে, আবার বোঝাই করা গাড়িগুলা ওই দিক দিয়ে প্রবেশ করতেছে। এইভাবে সারাদিন চলতে থাকে। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, আমদানি রপ্তানি স্লিপ যেটা, সেটা ওর প্রতিটা গাড়ির থেকে সে সংগ্রহ করতেছে। আমাদের বাংলাদেশের পতাকা, আমাদের আত্মমর্যাদার পতাকা, আমাদের দুই সন্তান বাগিনা সাজিদ এবং আমার ছেলে তিশান, দুইজনেই ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ফ্ল্যাগের নিচে দাঁড়িয়েছে। এটা হলো তামাবিল আইসিপি, অর্থাৎ ইন্টিগ্রিটি চেকপয়েন্ট, যেখানে উভয় দেশের চেকপয়েন্ট রয়েছে, সেটাই বোঝাচ্ছে। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা বাংলাদেশের পতাকা, মানচিত্র, দেশ সব কিছুকে আমরা ভালোবাসবো। এটাই আমাদের আত্মমর্যাদা। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই গাড়িগুলো প্রবেশ করতেছে বাংলাদেশে। সবগুলা ট্রাকের মধ্যে বড় বড় পাথর। এরপর আমরা চলে আসলাম তামাবিল থেকে জায়গাটির নাম হলো ওমগট, যেখান থেকে আমরা সিলেট স্যান্ড সংগ্রহ করি। এই সিলেট স্যান্ড বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে যায় এবং বড় বড় ভবন তৈরিতে আমাদের লোকাল স্যান্ডের সাথে এই সিলেটের স্যান্ড মিক্স করে ভবন তৈরি করা হয়। প্রতিদিন কোটি কোটি টাকার সিলেট স্যান্ড বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে যায়। এই নৌকাটি এসেছে ওমগট নদীর অপর প্রান্ত থেকে। এখন আমরা এটা ইঞ্জিন চালিত প্লাস আবার বৈঠা দিয়েও চলে। তো আমরা দুইটা নৌকা রিজার্ভ করেছি ওই প্রান্তে যাওয়ার জন্যে। তো এখন আমাদের সফর সঙ্গী যারা, সবাই এই নৌকাতেই উঠবে। নদীর ওই প্রান্তে হলো খাসিয়াদের বসবাস, যারা চাকমা প্রজাতির। ওইখানে রয়েছে আবার ভিন্ন প্রজাতির একটা শাসন ব্যবস্থা। আমাদের রিজার্ভ নৌকাতে আর একজন জেলে বলল যে ওর মাছগুলো নষ্ট হয়ে যাবে, ওকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্যে। ও বাজারে মাছগুলো বিক্রি করবে, তাই ওকেও আমাদের সাথে নিয়ে নিলাম।
আমরা প্রায় চলে আসলাম উমগট নদীর অপর প্রান্তে। আমাদের একটি নৌকা অলরেডি আগে চলে গেছে অপর প্রান্তে। এখন আমরা উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে খাসিয়াদের বাজার যেটা সেটার দিকে অগ্রসর হচ্ছি। এই বালির উপর দিয়ে যখন হাঁটতেছিলাম তখন মনে হয় যে আমরা কোনো এক মরুভূমির উপর দিয়ে হাঁটতেছি। কারণ যখন আমরা মধ্যপ্রাচ্য ভিজিট করেছিলাম তখন দেখছি মরুভূমিতে শুধু বালি আর বালি। তাই আজকে সিলেটে এসেও মধ্যপ্রাচ্যের সেই মরুভূমিকেই স্মরণ করলাম। এই সব বালিগুলোই হলো সিলেট স্যান্ড বলে আমরা যেটাকে জানি, বা কেউ বলে সিলেকশন স্যান্ড, সিলেকশন বালু, যে যেটাই বলি না কেন। আসলে কোটি কোটি টাকার বালি এগুলা। এই বালিগুলোই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে গিয়ে থাকে। এটা হলো খাসিয়াদের বাজার। খাসিয়ারা এই বাজারটা নিয়ন্ত্রণ করে, তবে এখানে কিছু বাঙালিও আছে, বাঙালি ব্যবসায়ী। তবে সম্পূর্ণ বাজারটা হলো খাসিয়াদের নিয়ন্ত্রণে। এখানের খাজনা হইতে আরম্ভ করে সব কিছু খাসিয়াদের জমিদারকে দিতে হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো যেগুলা, ওই অঞ্চলগুলোতে যেমন খাগড়াছড়ি, বান্দরবন, ওইগুলাতে জমিদার প্রথা। এখানেও দেখলাম যে একই প্রথা। তো এখানের সব কিছু জমিদাররাই সব খাজনা হইতে শুরু করে সব কিছু করেই তুলে থাকে, ওদের নিয়ন্ত্রণে সব কিছু। তো আসলেই কথাগুলো যখন শুনি নিজেরে হতবাক হয়ে যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন খাসিয়াদের ঘরবাড়ি। এগুলো সব হলো খাসিয়াদের ঘরবাড়ি। দেখতে অনেক সুন্দর লাগে। এখানে খাসিয়ারা ফুটবল খেলতেছে। বিকালবেলা ফুটবল খেলার আয়োজন, খুব সুন্দর দৃশ্য। অবশ্য সময়ের অভাবে আমরা দাঁড়াইতে পারি নাই। যদি দাঁড়াইতে পারতাম তাহলে সুন্দরভাবে আমরা রেকর্ডিং করতে পারতাম। চলন্ত পথেই যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করতেছি, কারণ যেহেতু পরন্ত বিকেল। খাসিয়া মেয়েরা খেলা উপভোগ করতেছে। যতটুকু দেখলাম খাসিয়াদের পোশাক আশাক মার্জিত পোশাক। খাসিয়া মহিলারা চাল দিয়ে গুঁড়ি করতেছে। এখানে চা পাতা বিক্রি করতেছে এবং পাশে মণিপুরি কাপড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারত থেকে কমলা আসতেছে, প্রচুর কমলা। আমাদের ট্যুর গাইড যেটা বলল, প্রতিদিন প্রায় 40 লক্ষ টাকার কমলা
শুধু এই রুটটা দিয়ে আসে। প্রতিদিন 40 লক্ষ টাকার কমলা এই রুট দিয়ে আসে এবং অন্যান্য জায়গা দিয়েও আসে। দেখতে থাকুন, অনেকগুলা গাড়ি করে নিয়ে যাচ্ছে ওরা, সব কমলা। এটা হলো খাসিয়াদের জমিদার বাড়ি, অর্থাৎ যেখানে জমিদার থাকে, সুন্দর জমিদার বাড়ি। এই অঞ্চলের সকল খাজনা সব কিছু এই জমিদারের নিয়ন্ত্রণে থাকে। খাসিয়ারাও অনেক ভদ্র এবং ওরা ট্যুরিস্ট যারা যায় তাদেরকে অনেক সম্মান করে, কারণ তাদের অধিকাংশ জীবিকাই নির্ভর করে ট্যুরিস্টের উপরে, তাই ট্যুরিস্টদেরকে ওরা অনেক সম্মান করে। আমরা এখন তামাবিল জিরো পয়েন্টে, যেখানেই পাথর সংগ্রহ করে ওদিকে যাচ্ছি। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমাদের ট্যুর গাইড আমাদের জন্য ইঞ্জিন চালিত 2টা নৌকা রিজার্ভ করেছে। আমরা এখন নৌকা করে, যেখানে সাদা পাথর দেখা যায় এবং যে ঝুলন্ত ব্রিজটা, ওই ব্রিজটা আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানিতে মানুষ কিভাবে গোসল করতেছে, একদম কলের পানির মতো পরিষ্কার। এই যে দেখুন পাথর, এখান থেকে অনেক পাথর পাবলিক নিয়ে গেছে। যেটা বলল যে আগে পাথর অনেক সাদা পাথর ছিল, দগদগে সাদা, কিন্তু ওইসব পাথরগুলো নিয়ে গেছে। কোথায় থেকে আসে এত পাহাড় আল্লাহ ভালো জানে। প্রতিনিয়ত এখান থেকে যেভাবে পাথর নিয়ে যায়, এর পরবর্তীতে তারপরে শেষ থাকে না। মহান আল্লাহ ভালো জানে কোথা থেকে আসে এত পাথর।
সন্ধ্যা হয়ে গেল, হোটেলে ফেরার পালা। আমাদেরকে যেতে হবে শ্রীমঙ্গল। আমাদেরকে প্রায় এখান থেকে প্রায় আরো 4 ঘন্টা ড্রাইভ করে শ্রীমঙ্গল যেতে হবে। কারণ রাতের বেলা ড্রাইভ, পাহাড়িয়া অঞ্চল, সময় একটু বেশি লাগবে স্বাভাবিক। এখন আমরা সিলেটের পাথরের তৈরি শিলপাটা যেটাকে বলি, সেটা কেনার চেষ্টা করতেছি। অরিজিনাল পাথরের তৈরি শিলপাটা, এই যে আপনারা দেখতেছেন। এখন আমরা রাতের বেলা এই হোটেলটাতে ছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা নাস্তা শেষ করে আবার মাধবপুরের দিকে রওনা দিব। আমরা যে হোটেলটিতে ছিলাম, হোটেলটির নাম হলো ডিমোর হোটেল। একদম পাহাড়ের অনেক উপরে। আমাদের হোটেলের পাশ দিয়েই একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে। সারা রাত পাহাড় থেকে নেমে আসা এই ঝর্ণার পানির শনশন শব্দ ঘুমাতে খুব ভালো লেগেছে। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো মাধবপুর লেক দেখার জন্যে। পথিমধ্যে দেখতে পেলাম নূরজাহান চা বাগান, বিশাল বড় নূরজাহান চা বাগান। জেনে রাখা ভালো, এখানে অধিকাংশ চা বাগানের মালিক আমাদের 14 গ্রামেরই, বিশেষ করে আমাদের প্রয়াত কাইজাফর আহমেদের পরিবারেরই এর অধিকাংশ চা বাগানের মালিক। বিশাল বড় চা বাগান, নূরজাহান চা বাগান। এখন আমরা আস্তে আস্তে মাধবপুর লেকের দিকে যাচ্ছি। কথায় আছে, যে ভালোবাসা দিতে পারে নিতেও পারে। আমাদের সাজিদ এবং তিশান, ওরা যেখানে গেছে, কুকুর, ছাগল, অর্থাৎ যে কোনো জীবজন্তু, পশু পাখি, ওদের সাথে ওরা যথেষ্ট সময় দিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং নিয়েছে। মাধবপুর লেকে যখন আসলো, আমাদের গাড়ি পার্কিং করার পরে ছাগল এবং কুকুরগুলো ওদের সাথে সাথেই রওনা দিল। ওরা বুঝতে পেরেছে যে এদের সাথে থাকলে ওরা যথেষ্ট ভালোবাসা পাবে। তো ওরা খেলাধুলার শেষে কুকুরগুলা এবং ছাগলকে দোকান থেকে রুটি কিনে রুটি খাওয়াচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাধবপুর লেকের দৃশ্য। এই লেকের পানিটা অনেক সুন্দর। এখানে পদ্ম ফুল এবং শাপলা দুইটাই দেখা যাচ্ছে। ওনারা হলো চা বাগানের শ্রমিক। ওনারা দুপুরের খাবারের জন্যে চা পাতাকে কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে এবং মরিচ দিয়ে মেখে মুড়ি এবং চানাচুর দিয়ে দুপুরে খাবার তৈরি করতেছে। আমরা দাঁড়িয়ে যখন ওদের সাথে কথা বললাম, ওরা আমাদেরকে ওদের খাবার থেকে আমাদেরকে ওরা বন্টন করে দিয়ে দিল, যা অনেক বড় ভালোবাসা ওরা আমাদেরকে দেখিয়েছে। তার জন্য আমরা ওদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা দেখতে পাচ্ছেন রাবার বাগান। প্রতিটা গাছের মধ্যেই ছোট ছোট হাঁড়ি বসানো, রাবার সংগ্রহ করতেছে। এর মধ্যে আমাদের সিলেট ট্যুর শেষ, বাসা ফিরে আসলাম। সিলেটের থেকে আনা চা পাতা দিয়ে চা খাচ্ছি সকালবেলা। সারা রাতে আমরা রাস্তায় ছিলাম। ধন্যবাদ।